দুপুর গড়িয়ে বিকেল হলে সবারই ইচ্ছে করে একটু ঘুরে আসি। তো আজকে ইচ্ছে হয়েছিল একটু ঘুরতে যাব নার্সারিতে। আর নার্সারিতে গেলে সকলের মন ভালো হতে বাধ্য, কারণ সেখানে সবুজ সবুজ গাছ, নানা রকম গাছের বাহার, সেই সঙ্গে ক্যাকটাসের রূপ, এই সব কিছু যেন আলাদা একটা মুগ্ধতা ফিরিয়ে এনে দেয়। এই যে ক্যাকটাসগুলো দেখছি, যদি কেউ কখনো দার্জিলিং বা কালিম্পংয়ে বেড়াতে গিয়ে থাকো, এই থেকে বড় বড় কিন্তু ক্যাকটাস দেখতে পাবে। আর আমি এগুলো দেখাচ্ছি নদিয়া নার্সারি থেকে। আজকে আমি ঢুকেছিলাম নদিয়া নার্সারিতে। বিভিন্ন ধরনের ক্যাকটাস, এই হনুমানের লেজ, এ দেখতে এরকম, কিন্তু ব্যাপারগুলো সে সামনে থেকে না দেখলে ঠিক বোঝানো যাবে না। দারুণ লাগছিল। আর ক্যামেরায় একরকম লাগছে, নানা রকম বাহারি পাতা গাছ, সেই সঙ্গে ইনডোর প্লান্ট, এত কালেকশান আমি নদিয়া নার্সারিতে না ঢুকলে বুঝতেই পারতাম না। তো আমি কি করেছিলাম, সেখানে গিয়ে গাছ তো আমার এত লাগবে না, কিন্তু দেখাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সেই সঙ্গে কয়েকটা গাছ আমি নিয়েছি বটে, তার আগে বলেছিলাম যে আমি একটু ভিডিও করে নিই, গাছগুলোকে একটু দেখাই কী কী গাছ আছে। কারণ এত সব গাছ, সব নাম জানাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ যিনি দেখাচ্ছিলেন তার হাতেও অতটা সময় নেই যে আমাকে গাছগুলোর সঙ্গে পরিচয় করাবে। তাই আমি একা একা আপন মনে হাঁটতে হাঁটতে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম সব কিছু। তো এই যে গাছ, আর আমি এই যে ক্যামেরাবন্দি করেছি, আশা করি যে যে ভিডিওটা দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। একটাই কথা, যদি আপনাদের গাছ পছন্দ হয় বা বাড়িতে আপনারা গাছ লাগাতে ভালোবাসেন, তাহলে আমি বলবো একটু বড় গাছ নেওয়াই ভালো। তাতে কি হবে, যদি আপনি সঠিক সময়ে যত্ন না নিতে পারেন, অন্তত গাছগুলো ঠিকভাবে বেঁচে থাকবে। কারণ নার্সারি থেকে তাদেরকে সেইভাবে খাইয়ে পরিয়ে বড় করা হয়েছে। তাই বড় গাছ দেখলে যে কেউ আপনার বাড়িতে ঢুকেও বলবে এগুলো হয়তো আপনিই তৈরি করেছেন, সেখান থেকে আপনি একটা ক্রেডিট পেয়ে যাবেন। তাই নার্সারিতে ঢুকে প্রথমেই আমার চোখ যাচ্ছিল বড় বড় গাছগুলোর দিকে। আসে বিভিন্ন ধরনের গাছ, তবে আমার একটু ইচ্ছা ছিল যে আমি কয়েকটা অর্কিড নেব। তা যে অর্কিডগুলো ছিল, অর্কিডগুলোতে ফুল আসেনি বা অর্কিডগুলোর চেহারা অত ভালো নয়। তাই অর্কিড না দেখে আমি ক্যামেরাবন্দি করছি বাহারি পাতা গাছগুলো। এগুলো নানা রকম অর্নামেন্টাল প্লান্ট, কী সুন্দর কালার তার সঙ্গে অ্যাগ্লোনিমা রয়েছে, বিভিন্ন রকমের ছোট ছোট পাতা, নানা রকম রঙের ছিটা দেওয়া পাতাগুলোতে, সে অসাধারণ লাগছিল। আর এই যে লাকি বাম্বুগুলো, এগুলো তৈরি হচ্ছিল, পটে বসানো আছে। কিন্তু আর আমি এই গাছগুলো কিন্তু নিয়েছিলাম, এর নাম আমি জানি না। সুন্দর পাতা, কচু পাতার মতো দেখতে, একদম দারুণ সবুজ, মনে হচ্ছে প্লাস্টিকের গাছ। যেমন সতেজ তেমন সুস্থ সবল চারা। তো এইগুলোকে নিয়ে আর কয়েকটা বেশ কিছু চারা আমি আবার কিনেছিলাম, হাইড্রাঞ্জিয়ার চারা। কিন্তু দেখো, এই ভিডিওটা দেখলে দেখতে থাকবে, আমি পরপর কতগুলো গাছ দেখাচ্ছি। তাই গাছগুলোর বিভিন্ন রকম শেপ। আর এই যে গাছগুলো, আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় এখানে সাপের খোলস ছেড়ে সাপ পালিয়েছে, আসলে এটা স্নেক প্লান্টেরই কোনো একটা ভ্যারাইটি হবে। যাই হোক, আমি গাছের সঙ্গে সেভাবে নাম বলে পরিচয় করাতে পারছি না, শুধু চোখে শান্তি দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি যে গাছ কত রকমের হয় প্রকৃতিতে, বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন জলবায়ু অঞ্চলে কত রকম গাছ দেখা যায়। এই নার্সারিতে না এলে কিন্তু আমরা এইগুলো জানতেও পারবো না বা দেখতেও পারবো না। তাই আমি নার্সারিতে গিয়ে আসলে এই গাছগুলোর ছবি তুলছিলাম। আর এই হচ্ছে সেই অর্কিড। কিন্তু এদের ফুল কেমন হবে, তাদের রং কেমন হবে না বোঝার জন্য আমি আর অর্কিড নিতে সাহস পেলাম না। যদিও পরবর্তীকালে আমি নিয়েছি বেশ কয়েকটা হাইড্রাঞ্জিয়ার চারা, আর সঙ্গে নিয়েছি একটা ইয়েলো পলাশ। ইয়েলো পলাশটার দাম নিয়েছিল 600 টাকা। আর এদিকে এই যে ঝুলছে, এগুলো হচ্ছে ভ্যান্ডা অর্কিড। তবে এগুলোর কালারগুলো বেশ ভালো, ফুল না আসলে এগুলো নেব না। আর এইদিকে একটা লাকি বাম্বু টাইপের, এর শেপটা আবার বেশ আলাদা ধরনের। এটা দেখেও বেশ অবাক হয়ে গেলাম যে গাছ আবার এত রকমের রূপ ধারণ করতে পারে।